হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিথাঙ্গো। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ। আজকের মিনি ব্লগে তোমাদের নিয়ে যেতে চলেছি আচার্য প্রফুল্লচন্দ্র রোডের জীবন্ত কালীমায়ের মন্দিরে। এই জীবন্ত কালীমায়ের মন্দিরে কিন্তু মা শ্যামসুন্দরী রূপে পূজিত হয়। এই মাকে কিন্তু অনেকেই জীবন্ত কালীও বলে থাকে। আজকে সেই জন্য আমরা বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা কিন্তু আমাবস্যা, আর এই আমাবস্যাতেই আমরা মায়ের দর্শন করতে চলে গেছি মায়ের মন্দিরে। এখানে মা শ্যামসুন্দরী কিন্তু 5 বছরের বালিকা রূপে পূজিত হয়। এখানে মায়ের মেন প্রসাদই হচ্ছে চাল কলা। তার সাথে সাথে অনেকেই ভালোবেসে কিন্তু মাকে ক্যাডবেরি বিস্কুটও দিয়ে থাকেন। আর অমাবস্যা দিন বিশেষ পুজোর আয়োজন আছে। সন্ধে আরতি কিন্তু সম্পূর্ণ মন্দিরের লাইট নিভিয়ে করা হয়। এই মন্দির কিন্তু সকাল 8টায় খোলে, দুপুর 1টায় বন্ধ হয়ে যায়। তার সাথে সাথে বিকেল 4টায় খোলে, সন্ধে 8টায় বন্ধ হয়ে যায়। তবে অমাবস্যা দিন সারাদিনই মন্দির খোলা থাকে। মা শ্যামসুন্দরীর দর্শনে গেলে কিন্তু তোমাদের সমস্ত রকম গ্রহদোষ কেটে যাবে। রাহু দশা, কেতু দশা, তার সাথে সাথে মাঙ্গলিক থাকলে সেটাও কিন্তু তোমরা যদি 28টা শনিবার মাকে দর্শন করো, সমস্ত রকম বাধা কেটে যাবে তোমাদের। মায়ের চঞ্চলা মুখের মিষ্টি হাসি দেখে কিন্তু তোমাদের সমস্ত কঠিন থেকে কঠিনতম রোগ একবার মাকে দর্শন করলে সেরে যাবে। তার সাথে সাথে এই মন্দিরে গেলে কিন্তু তোমরা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে দুপুরবেলায় এবং সন্ধেবেলায়। অক্ষয় তৃতীয় দিন মায়ের মন্দিরে কিন্তু এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই দিন কিন্তু তোমরা মাকে নিজের হাতে করে রন্ধন করে খাওয়াতে পারো। এই দিন মা সকলের হাতের ভোগ গ্রহণ করে। তার সাথে সাথে এই দিন তোমরা যদি মাকে সোনারূপও দান করো, তাহলে তোমাদের প্রতিপত্রী ধন সম্পত্তির কোনো অভাব হবে না। আর তোমরা যদি মাকে নিজে হাতে রন্ধন করে খাওয়াও, তাহলে তোমাদের বংশের কোনোদিনও অন্নের অভাব হবে না। জয় মা শ্যামসুন্দরী জয়। জয় মা শ্যামসুন্দরী জয়। আজকের মতন এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিচ্ছি। তবে খুব তাড়াতাড়ি মা শ্যামসুন্দরীকে নিয়ে সম্পূর্ণ ব্লগ নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।